সুদানের উত্তর দারফুরের আকাশে এখন ভেসে বেড়াচ্ছে ধোঁয়ার কুণ্ডলী, আর বাতাসে মিশে আছে যেন মৃত্যুর গন্ধ। এল ফাশের শহরের রাস্তাগুলো এখন নিস্তব্ধ কবরস্থানে পরিণত হয়েছে, যেখানে মানুষের কান্নার শব্দ হারিয়ে গেছে। কয়েকদিন আগেও শান্ত জীবন্ত শহরটি এখন মৃতদেহের স্তূপে ভরে গেছে। অবস্থা এতটাই শোচনীয়, সেগুলো দাফন করারও কেউ নেই। জাতিসংঘ জানিয়েছে, বিপর্যয় শুরুর পর শহরটিতে আটকে থাকা সাধারণ মানুষ এখন চরম বিপদের মুখে দিন পার করছে। সহিংসতায় আহতরা কোনো উপায় না থাকায় খোলা আকাশের নিচে পড়ে আছে। তাদের চিকিৎসা তো দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত দেওয়ার কেউ নেই। ভয়াবহ এই সহিংসতা শুরু হওয়ার পর থেকে প্রায় ৩৬,০০০ মানুষ তাদের প্রাণ বাঁচাতে দারফুর ছেড়ে তাবিলা শহরে পালিয়েছে, যেখানে ইতোমধ্যেই কয়েক লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ গাদাগাদি করে ঠাঁই নিয়েছে। গত সপ্তাহে দেশটির আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এল ফাশের দখল করে নেয়। তাদের হামলায় কমপক্ষে ১,৫০০ জন নিহত হয়। জাতিসংঘ ইতোমধ্যে $২০ মিলিয়ন জরুরি সহায়তা ঘোষণা করেছে, কিন্তু মানবাধিকার কর্মীরা বলছেন, এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।